সত্যি ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কি বলুন তো? ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক দুদিক থেকেই শক্ত সবল করে তোলা। তাই এই ক্রীড়া প্রতিযোগিতা আছে। খেলার মাধ্যমে সহযোগিতার মনোভাব তৈরি থেকে নিয়ে চরিত্র গঠন পর্যন্ত বিশেষ ভূমিকা গ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার যে ইভেন্টগুলো থাকে তার মুখ্য উদ্দেশ্য এটাই যে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা এবং শারীরিক সুস্থতা প্রচার করা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুখী ঘরকন্যায়। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল আপনাদের। হাই, সকাল সকাল বেরিয়ে পড়ছি। হাই, আমরা রেডি হয়ে গেছি এখন ঘড়ির কাঁটাতে 9:30। আর প্রত্যেক বছর এই বছরেই আমাদের অ্যারেঞ্জমেন্ট একই রকমই আছে যে 2025 সালে অ্যানুয়াল স্পোর্টস ঠিক কেমনভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেখানে কি পরিস্থিতিতে চলুন দেখা যাক। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 10টার মধ্যে আমাদের ঢুকতে হবে স্কুল গেটে। তো এখন রেডি হচ্ছি, গাড়িও রেডি হয়ে আছে, কিন্তু গাড়িটা প্রচণ্ড নোংরা, জানেন তো, সময় হয়নি। তো যাই হোক, গাড়িতে চাপি, তারপর কথা হচ্ছে। নমস্কার। অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, জানেন তো, কখন যে পৌঁছাবো ঘড়ি কিন্তু ছুটছে, কিছু বলার নেই। তবে হ্যাঁ, যেটা বলার, প্রতি বছরের ন্যায় এবছরেও অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ ফাইনাল ডে অ্যানুয়াল স্পোর্টসের আজকে আমি পার্ট 2 আপনাদের কাছে শেয়ার করব। আর এই অ্যানুয়াল স্পোর্টসটা স্কুলের থেকে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেই করা হয়, কারণ শীতকালে থাকতে অর্থাৎ শীত থাকতে থাকতেই অ্যানুয়াল স্পোর্টসটা করে নেওয়ার একটা তোড়জোড় চলে আমাদের। আর সেই দিনটা আমাদের চলে এলো। আর এই সুন্দর পরিবেশে আর এইরকম একটা মুভমেন্ট আপনাদেরকে আমি শেয়ার করতে পারছি, অ্যানুয়াল স্পোর্টস, যেটা ছাত্রছাত্রীদের শারীরিক গঠন এবং মানসিক বৃদ্ধির যে বিকাশ ঘটে খেলাধুলো, সেটা কিন্তু বিদ্যালয়ে একটা বিশাল ভূমিকা গ্রহণ করে, আমি আগেই বললাম। আর তারই সাক্ষী আমরা সবাই, আপনারা সবাই। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর চলুন আমার সঙ্গে স্কুলে, সেখানে অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে, কি কি ইভেন্ট আছে, কি পরিস্থিতি, সব কিছু শেয়ার করবো। দেখতে থাকুন। দেখতে দেখতে স্কুলে পৌঁছে গেলাম। হাই, সময় ঘড়ির কাঁটাতে এখন প্রায় অনেকটাই বেজে গেছে, আর ঘড়িও চলছে। তবে সবাই একটু একটু করে সমস্ত ছেলে মেয়ে এসে হাজির হয়ে গেছে। একের পর এক ইভেন্ট হবে, তারই তোড়জোড় চলছে। কিন্তু প্রথমে আমাদের কিছু নিয়মকানুন আছে, সেগুলো পালন করতে হবে ইভেন্টের আগে। প্রথমে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে, প্রেয়ার করাতে হবে তাদের। প্রত্যেক দিন এটা করানো হয়, সেটা দিয়েই শুরু হবে আজকের অনুষ্ঠানের। প্রথম ধাপ হচ্ছে প্রেয়ার দিয়েই শুরু হবে অনুষ্ঠানের। সময়সূচি অনুযায়ী শুরু হয়ে গেছে অনুষ্ঠান সাজানো। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের খেলার টিচার আনন্দ দাদা, তারা দুজনেই মিলে পতাকা উত্তোলন করছে। পতাকা উত্তোলনের পর সভাপতি মহাশয় এবং অতিথি মহাশয়কে বরণ করে নেওয়া হয়। ঘড়ির কাঁটাতে কিন্তু এখন 10:30। আমাদের সমস্ত অনুষ্ঠান শেষ করতে হবে 11:30-টার মধ্যে। 11:45-টার মধ্যে ছেলে মেয়েদের টিফিন খাওয়াতে হবে, কারণ একটু দেরি হয়ে গেছে। আর সভাপতি মহাশয় এবং অতিথি মহাশয়কে বরণ করে কম নেওয়ার পর সভাপতি মহাশয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের মশাল দৌড় শুরু হবে। মশাল দৌড়টা এবারে একটু অন্য ধরনের করা হয়েছে, এটা একটু আমাদের ন্যাচারালভাবেই করা হয়েছে। এটা হাতে তৈরি, সম্পূর্ণ আমাদের টিচার এবং ছাত্ররা মিলে এটা তৈরি করেছে। এতে মশাল দৌড় শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। সমস্ত ছাত্রছাত্রী যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্টে, যারা হিটে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে এবং ফাইনালে হয়ে গেছে, তাদের সবাইকে এক চক্কর ঘুরে আসার পারমিশন দেওয়া হয়েছে। তারা এই মশাল নিয়ে যাচ্ছে, তার পিছন পিছন দিলশাদের পিছন পিছন সমস্ত ছাত্রছাত্রীরা ছুটে যাচ্ছে, মাঠকে প্রদক্ষিণ করছে। এটা একটা আমাদের কাছে বেশ অভিনব একটা প্রচেষ্টা বলতে পারেন, খুব ভালো লাগছে। মশাল দৌড়ের পর একের পর এক অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ ছেলে মেয়েদের টিফিন খাওয়াতে হবে। আর রোদের তাপটা এত বেড়ে গেছে, দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। মশাল দৌড় কমপ্লিট হওয়ার পর এখন আমাদের শপথ বাক্য পাঠ হবে। শপথ বাক্য পাঠ হওয়ার পর আরও অনুষ্ঠান আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
শপথ বাক্য পাঠ করাচ্ছেন আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের খেলার টিচার যিনি আছেন আনন্দ দাদা, তিনিও আছেন এই যে সামনে দাঁড়িয়ে, এবং সমস্ত টিচার আমরা এখন শপথ বাক্য নেওয়ার জন্য রেডি, সমস্ত ছাত্রছাত্রীরাও রেডি। সভাপতি মহাশয় বসে আছেন, অতিথিবৃন্দ বসে আছেন, বহু অতিথি আছেন, তারা আসছেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অংশগ্রহণ করব, একে যথাযথভাবে সম্পাদন করে জীবন ও শিক্ষার উদ্দেশ্যকে পরিপূর্ণ করার প্রচেষ্টা করব। একজন আদর্শ মানুষ ও আদর্শ নাগরিক হওয়ার প্রচেষ্টা করব, যাতে সমাজ, বিদ্যালয়ে তবে গ্রামে সুনাম বৃদ্ধি করতে পারি। ক্রীড়া সমবেত আনন্দই আমাদের প্রাপ্য। শপথ বাক্য পাঠ করার পর এবার আমাদের টিচার, আমাদের প্রিয় দাদা সুমন্ত দাদা, তিনি একটা উদ্বোধনী সঙ্গীত করবেন এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠানটা শুরু করার চেষ্টা করছি, ইভেন্টগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের আরেকটা ধাপ আমরা পেরিয়ে যাচ্ছি। উদ্বোধনী সঙ্গীতের পর তালি ব্যায়ামের মাধ্যমে ছেলে মেয়েদের একটা অ্যাক্টিভিটি করা হয়েছে। তারা এই ব্যায়ামটা প্রতি বছরই করানো হয়, এই তালি ব্যায়াম। এটা একটা বেশ আকর্ষণ, আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক অ্যানুয়াল স্পোর্টসের একটা আকর্ষণ বলা যেতে পারে। এটা প্রতি বছরই করা হয় 5-6 ছেলে মেয়েদের নিয়ে। ওদের একটা বিরাট একটা উৎসাহ থাকে, তার জন্য আর নিরাশা আমরা করি না। দেখতে থাকুন। তালি ব্যায়ামের পর আরেকটা অনুষ্ঠান আছে, যেটা আমাদের বড় অনুষ্ঠান। যারা 4 থেকে 5 অর্থাৎ নতুন এই স্কুলে ভর্তি হয়েছে, হাই স্কুলে, তাদেরকে আমরা বরণ করে নেব এবং বরণ করে নেবে 9, 10, 11, 12-এর ছাত্রীরা। ফুল দিয়ে এবং পেন দিয়ে তাদেরকে বরণ করে নিয়ে সম্মান জানানো হয়। এটা প্রত্যেক বছরই, এবছর একটু অভিনবভাবে করা হয়েছে। ভীষণ ভালো লাগছে, ওদেরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। তো এটা একটা আকর্ষণ আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। আর এদের যেমন পুরস্কৃত করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, বরণ করে নেওয়া হয়েছে, তেমনি আমাদের 5 to 10 পর্যন্ত যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদেরও আমরা পুরস্কৃত করেছি বই, খাতা, পেন দিয়ে এবং তাদের মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়েছে। তো এরা ভীষণ উৎসাহিত, এই 5-এর ছেলে এবং মেয়েরা এত উৎসাহী ওরা, এবং ভীষণ ভালো লেগেছে। ওদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে ওরা কত খুশি এই ব্যাপারটায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকাল 10টায় আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, একটু দেরি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, সহশিক্ষক, শিক্ষাবৃন্দ, শিক্ষিকা, ম্যানেজিং কমিটি তত্ত্বাবধানে এবং প্রতিনিধিত্বে এবং সভাপতি মহাশয়, প্রধান অতিথিবৃন্দের পারমিশনে এই কর্মসূচি একের পর এক আমরা পালন করেছি। আর এই কর্মসূচির প্রথম ছিল আমাদের পতাকা উত্তোলন, সভাপতি নির্বাচন, পতাকা উত্তোলন, অতিথি বরণ, মশাল দৌড়, শপথ বাক্য পাঠ, উদ্বোধনী সঙ্গীত, তালি ব্যায়াম। তারপরে ক্লাস 5-এর আমরা বরণ করে নিলাম। বরণ করার পর সভাপতি মহাশয়ের পারমিশন নিয়ে পরপর ইভেন্টগুলো আমাদের কমপ্লিট করতে হবে, তারই তোড়জোড় চলছে। তবে তার আগে আমাদের খাওয়া দাওয়ার একটা ব্রেক চলছে, একটা টিফিন খাওয়ানো হচ্ছে সমস্ত ছেলে মেয়েদের। সেই টিফিনটা খাওয়ার পরে এই ইভেন্ট শুরু করা হয়েছে। একের পর এক ইভেন্ট শুরু হয়ে গেছে। রানে 1st, 2nd, 3rd বেছে নেওয়া হচ্ছে, আর যেহেতু ফাইনাল
তো ফার্স্ট সেকেন্ড থার্ড রান কমপ্লিট হয়ে গেল। আর আজকের ইভেন্টের মধ্যে যেমন আমরা প্রত্যেক বছরই যেটা থাকে লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারটা একটা আকর্ষণীয় একটা খেলা যেখানে সমস্ত মেয়েরা পার্টিসিপেট করে। মার্বেল দৌড় এবং যে সমস্ত খেলাগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এই খেলার মাধ্যমে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই ব্লগগুলো আমি দিয়েই থাকি প্রত্যেক বছর, আর প্রত্যেক বছরই আমি দেবো আমার ছেলেমেয়ের স্বার্থে। ওরা ভীষণভাবে এনজয় করে, আর ওদের এটা প্রাপ্য, ওরা যে নিজেদের দেখতে পাবে এটা বড় প্রাপ্য ওদের কাছে। তো এইভাবে আলু দৌড় থেকে নিয়ে 100 মিটার দৌড়, মার্বেল দৌড়, লং জাম্প, হাই জাম্প সব কিছু একের পর এক ইভেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার পুরস্কার বিতরণের পালা, তারই তোড়জোড় চলছে। তার মধ্যে আমাদের একটু সাজগোজ হবে না, হাই হ্যালো হবে না, তাই হয় নাকি? চলে এলাম আপনাদের সামনে। হাই, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ফুলটা লাগিয়েছিলাম তো তেমন একটু লাগছে না তো পরে আবার, তার জন্য। তো যাই হোক, সবাই ফুলগুলো ফেলে দেবো তো মাথায় লাগিয়ে নিলাম, এইটা হচ্ছে ব্যাপার। আর অনেকটা সময় পেরিয়ে গেল জানেন তো। এখন যেতে হবে রান্নার ওখানে, যেখানে রান্না চলছে। এখন আপনাদের কাছে ওটা শেয়ার করা হয়নি যে আজকের আমাদের এই ছাত্রছাত্রীদের কী কী খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা শেয়ার করতে হবে। তো চলুন আমার সঙ্গে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রচুর প্রচুর লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো এখন চলুন রান্নার দিকে যাই। তো এরা দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে আমাদের 5-6 মেয়েরা লং জাম্পের জন্য। এদের ফাইনাল সিলেক্ট হচ্ছে, দেখেছেন? খেলো ভালো করে। এই যে দেখুন, কোচ রেডি, টিচাররাও রেডি, সমস্ত ছেলেমেয়েরাও রেডি। ওরা খেলছে, খেলতে থাকুক। চলুন আমার সঙ্গে রান্নার ওখানে, যেখানে রাঁধুনিরা রান্না করছে। আজকে এত এত ছেলেমেয়েরা খাবে, তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন হচ্ছে সেটা দেখতে হবে না? তো চলুন। এরা 6-এর ছাত্র, 6-এর ছাত্র এবং ছাত্রী সবাইকেই নেওয়া হয়েছে লং জাম্পের। এদের ছেলেদের পরেই মেয়েদের হবে আর কি ফাইনাল। ইভেন্টগুলো মোটামুটি কমপ্লিট, যেহেতু হিট আগের দিন হয়ে গেছে, ফাইনালও কিছু কিছু হয়ে গেছে, তাই জন্য আজকের দিনে একটু কাজটা কম ফাইনালের দিনে। কিন্তু প্রাইজ বিতরণ করতে হিউজ টাইম লেগে যাবে। আর সেই প্রাইজগুলো তো চলে এসছে, আমি আগের দিনে একটু শেয়ার করেছিলাম। এখন আমাদের কিছু ছাত্ররা বলছে ম্যাম আমাদেরকে একটু তুলবেন না? তো বললাম ঠিক আছে চলো, তাই ওদেরকে তুলে নিয়ে তারপর রান্নার কাছে যাব। এই দেখুন, এরা আমাদের ছিল ছাত্র, এখন আছে 12-এ পড়ছে। যাই হোক, আর কটা দিনের অতিথি, এরা থাকবে না, প্রাক্তন হয়ে যাবে। এই যে দস্যু সব, কিন্তু খুব ভালো ছেলে, বাধ্য ছেলে আমাদের, খুবই ভালো এরা। এদের এতটা অ্যাক্টিভ এরা, সত্যি আমাদের একটা পরম প্রাপ্তি। প্রীতম স্যার সামলে রাখছেন সমস্ত প্রাইজ। দুষ্টু ছেলে সব। প্রাইজগুলো সব সাজানো হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা যেমন হবে তাদেরকে সেইভাবে তোলা হবে। প্রীতমকে রেখে এখন আমাদের সামনের দিকে যেতে হবে। আর লং জাম্প তো চলছে, হাই জাম্প চলছে, এরপরে মিউজিক্যাল চেয়ারের ফাইনাল হবে কিছুটা। অনেক ফটোশ্যুট হলো। চলুন এবার আমার সঙ্গে দেখি রান্নার জায়গায়। তবে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে জানেন তো। কে যে ফার্স্ট, কে যে সেকেন্ড, এদের তো ভীষণ টেনশন হচ্ছে। 1 রাউন্ড হয়ে গেছে, 2 রাউন্ড হচ্ছে, 3 রাউন্ডে ফাইনাল হবে। ও খুব ভালো, পড়াশোনাও খেলতেও ভালো। চলে এলাম হাঁটতে হাঁটতে রান্নার কাছে। এই দেখুন, রান্না প্রায় আমাদের কমপ্লিট। এখন কি রান্না হচ্ছে বলুন তো? চিকেন কষা। চিকেন কষা রান্না হচ্ছে, কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট কী কী আছে সেটা একটু আপনাদেরকে জানাই। চিকেন কষা, তার সঙ্গে আছে আমাদের টক হচ্ছে, টক মানে বীরভূম স্টাইলের টক। তার সঙ্গে আছে খিচুড়ি। এটা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন কষা, খিচুড়ি, টক, এটা হচ্ছে আদর্শ খাবার। আর ছেলে মেয়েদের এই দিনটা আমরা ভীষণ ওদেরকে স্বাধীনভাবে আমরা ছেড়ে দিই। ওরা নিজেদের মতো জীবনযাপন করার একটা সুযোগ পায়, শাসন থাকে না। সব সময় আমরা মিলেমিশে একসঙ্গে এই দিনটা মিশে যাই। এটা একটা ওদের কাছে, আমাদের কাছে দুই পক্ষেরই একটা ভীষণ পরম প্রাপ্তি। আর
বছরের শেষে এই দিনটা পেয়ে আমরা ভীষণ এনজয় করি যে হ্যাঁ কিছু একটা করতে পেরেছি, এটা একটা আমাদের পরম প্রাপ্তি বলতে পারেন। আর কথা নয়, কী কী রান্না হয়েছে সেগুলো তো একটু দেখতে হবে, তাই না? তাহলে রান্নার জায়গায় চলে যাই, চলুন কী কী রান্না হয়েছে সেগুলো একটু দেখাই আপনাদের। মটন চিকেন কষা চলছে, চলুক। এই দেখুন টক, খিচুড়ি রেডি, অনেক খিচুড়ি রান্না হয়েছে, হিউজ খিচুড়ি, প্রায় অনেক ছেলে মেয়ের রান্না। এখানে রেখে এখন আমরা যাব স্টেজের কাছে, যেখানে প্রাইজ বিতরণ চলছে। এই হচ্ছে আমাদের আমার ভীষণ পছন্দের ছাত্রী এরা হচ্ছে 9-10-এ, যারা 9 থেকে 10-এ উঠেছে, ফার্স্ট হয়ে, সেকেন্ড হয়ে, থার্ড হয়ে, তাদের পুরস্কার দেওয়া হয়েছে। এবং এটা 5 থেকে 10 পর্যন্ত। এরপরে যারা ইভেন্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে একের পর এক পুরস্কার দেওয়া হচ্ছে। আমি যেহেতু রান্নার দিকটা ছিলাম, একটু শেয়ার করতে দেরি হলো, তার কোনো কথা নয়। চলুন কে কি পুরস্কার পেল সেটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে অমূল্য সম্পদ, পুরস্কার বিতরণ শুরু হয়ে গেছে। 100 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, মিউজিক্যাল চেয়ার, শর্টপুট, মার্বেল চামচ, সব কিছু প্রাইজ বিতরণ। ইভেন্টের ফার্স্ট, সেকেন্ড, থার্ড একের পর এক বেছে নিয়ে তাদেরকে পুরস্কার দিতে হচ্ছে আর কি, পুরস্কৃত করা হচ্ছে তাদের। এটা একটা পরম প্রাপ্তি। আর এই সামনে এই যে কাপটা দেখছেন না, এটা কিন্তু আমাদের টিচাররা জিতে এনেছেন ক্রিকেট খেলা করে পাশের স্কুল থেকে। এটাও আমাদের একটা গর্বের বিষয়, বেশ বড়সড় একটা পুরস্কার। তার কথা নয়, একের পর এক চলুন আমরা দেখে নিই পুরস্কারগুলো, কে কি পুরস্কার পেল। আসতে দেরি করছে তো একটু সময় লাগছে। এই যে আমার বড় ভাই চলে এলো, ইনামুল দাদা। উনি হচ্ছেন আমাদের নয়নের মণি বলা যেতে পারে। উনি না থাকলে কোনো অনুষ্ঠান কিন্তু সাকসেস হয় না। দাদা আছে মানে ভরসা করা যায়। তো ওনার পুরস্কার দেওয়া হয়ে গেল। এরপরে যিনি পুরস্কার দিতে আসছেন আমাদের স্পোর্টস টিচার, আমাদের স্কুলের আমার এক প্রিয় দাদা, বড় দাদা বলি আমি, এবং সম্মানের সঙ্গে তাকে আমি সম্মানের চোখেই দেখি। সেটা হচ্ছেন আমাদের স্পোর্টস টিচার আনন্দ মুদি স্যার। আনন্দদা আমাদের সত্যি বলা, ওনার কোনো কথা হবে না, একদম ভালো মানুষ সত্যি। ইনি হচ্ছেন আমাদের স্কুলের স্পোর্টস টিচার আনন্দ মুদি। পরিচয় করে দিলাম। এইভাবে একের পর এক আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের ইভেন্টে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে এবং তাদের মনোবল বৃদ্ধি করা হচ্ছে। তাদের এই যে প্রতিযোগিতামূলক মনোভাব সেটা সৃষ্টি হয়েছে, সেটা ওদের কাছে আজ না হোক কাল ওরা আগামী দিনে সত্যি ওদের ভালোভাবে দিনগুলো কাটবে। আর এই খেলাই একমাত্র পারে যেটা হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের লড়ার মানসিকতা, অর্থাৎ কিভাবে নিজেদেরকে শক্তিশালী এবং মনোবল বৃদ্ধি করা যায়, সেটা এই খেলার মাধ্যমে সম্ভব হয়। খেলা না থাকলে পড়াশোনার মাধ্যম দিয়ে সব কিছু সম্ভব হয় না। ছাত্রছাত্রী হলো ভবিষ্যতের বীজ বপনের উপযুক্ত সময়। আর এই সময় খেলাধুলো, পড়াশুনো, গান বাজনা সব কিছু কালচারাল প্রোগ্রামে নিজেদের নিযুক্ত রাখাটাই শ্রেয় আমার মনে হয়। তো আর কোনো কথা নয়, একের পর এক দেখতে থাকুন। তাদের পুরস্কৃত করা হচ্ছে, সমস্ত টিচাররা একের পর এক তাদের হাতে তাদের পরিশ্রমের পুরস্কৃত করে দিচ্ছেন। সত্যি দেখতে থাকুন, আর বেশি বলবো না। দিলশাদ আমাদের খুব ভালো একটা ছাত্র।
দিলশাদ এত ভালো খেলে, প্রত্যেক বছরই ও ঝুলিতে অনেক পুরস্কারই ওঠে এবং ও সত্যি ভালো খেলে এবং ভীষণ হেল্পফুল ছেলে, কাজের ছেলে এটুকু বলা যেতে পারে। কৃষ্ণেন্দু স্যার, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কৃষ্ণেন্দু স্যার। প্রীতম স্যার, থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের হাতেই পুরস্কার তুলে দিলেন আমাদের প্রীতম স্যার। এরপরে গোবিন্দ স্যার, গোবিন্দ স্যার এই দেখুন দিলশাদ আবার একটা, দিলশাদ নয় তো ও আমাদের ট্রেনের ছাত্র, ও আবার একটা পুরস্কার পেয়ে গেল। বেশ ভালো খেলে এরা, এরা ভালো ছেলে, ভালো খেলে, ভালো পড়াশুনো করে, আর তার জন্যে বেশি ভালো লাগে। সেলিম স্যার পুরস্কার তুলে দিলেন ওদের হাতে। ইংলিশের স্যার, এরপরে আছেন প্রদীপ স্যার, প্রদীপ স্যারও পুরস্কার তুলে দিচ্ছেন সবার হাতে, ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন হয়েছে তাদের প্রত্যেককেই। এইভাবে আমরা সত্যি ভালো লাগে। এরপরে আমাদের দেবেন সারফারেজ স্যার, আমি বললাম হেল্প করবো তো না, উনি নিজে নিয়ে নিজেই দিয়ে দিচ্ছেন গিফট। রঞ্জিত স্যার, ইনি আমাদের নতুন স্যার রঞ্জিত বাবু, উনিও ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন। এই একটা বড় সময়, অনেক সময় লেগে যায় এই পুরস্কার বিতরণের ব্যাপারে। পুরস্কার বিতরণটা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং এই পুরস্কারটা আমাদের সভাপতি মশাই, অর্থাৎ আমাদের সিনিয়র মোস্ট সিনিয়র টিচার আমাদের মধ্যে হায়ার স্যার, উনি তুলে দিচ্ছেন ফার্স্ট সেকেন্ড থার্ড। দিলশাদ আবার একটা পেয়ে গেল, অনেকগুলো ইভেন্টে ও পেয়েছে, মানে সবকটাতে মনে হচ্ছে গিফট পেয়েছে। যাই হোক, অতিথি মহাশয় তুলে দিচ্ছেন আমাদের ছাত্রীদের হাতে পুরস্কার, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের হাতে। উনি একজন ভালো মানুষ, আমাদের বিশেষ করে আমি ভীষণ রেসপেক্ট করি ওনাকে, সম্মান দিই। যাই হোক, ভালো মানুষ। শিশির বাবু, উনি প্রাক্তন। তো যাই হোক, ওনাকে প্রত্যেক বছরই আমরা অতিথি হিসাবে নিয়ে আসি, আর সত্যি উনি আসেনও, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি বলা যেতে পারে। আবার আমরা পেয়ে গেলাম আমাদের স্পোর্টস টিচার আনন্দ স্যার, আর আনন্দদা কোনো কথা হবে না। তো যাই হোক, পুরস্কার বিতরণ আমাদের কমপ্লিট। তো ইভেন্টের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, ছেলে মেয়েদের সব বসিয়ে দেওয়া হয়েছে, সবাইকে সমানভাবে মেনটেন করে খাওয়ানো যাওয়া হবে। কতটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা একটু শেয়ার করি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরা আগে বসেছিল, এদের আগে খাওয়া হয়ে গেছে, এখন এই দিকটা পরে বসেছে, এটা এখনো হয়নি, হচ্ছে। দেখেছেন? এই যে কত পুরস্কার পেয়েছে আমাকে বলছে, দেখুন না, সত্যি অনেক পুরস্কার পেয়েছে। ও পড়াশোনাও ভালো, এই যে ও পড়াশোনাও ভালো, অনেকগুলো প্রাইজ পেয়েছে, দেখেছেন?
ও বাবা 5 থেকে 6-এ উঠেছে, তার জন্য প্রাইজ পেয়েছে। এই দেখুন দুষ্টুগুলো বসেছে। বাহ কি সুন্দর, এই মেমেন্টোটা পেয়ে ওরা ভীষণ খুশি এই প্রাইজগুলো পেয়ে। অন্য বারে অনেক অন্য ধরনের গিফট দেওয়া হয়, এবারে পুরস্কারটা একটু অন্যরকমভাবে ভাবা হয়েছে। তো যাই হোক, সত্যি ভালো লাগছে। এরা আমাদের সব 10-এর ছাত্র, মানে এবছর মাধ্যমিক দেবে, ওরাও এসছে। সমস্ত ছাত্রছাত্রীদের খাওয়ানোর পর আমরা একটু বসেছি খেতে। আর এই বেলায় আর খাওয়া ভালো লাগে না, দেখুন যা পেরেছি তাই খেয়েছি, বুঝলেন, আর পারছি না। ইস, অনন্যাদিকে তোলা যাচ্ছে না, প্রীতম এত দুষ্টু। অনুষ্ঠান শেষ, স্টেজ থেকে বেলুন নিয়ে ওই দেখুন খেলতে লেগে গেছে ছেলেমেয়েরা। তো ওদেরই তো সময়, বলুন। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখন স্টাফে একটু বসেছি। অনেক সময় পেরিয়ে গেছে, এখন ঘড়ির কাঁটাতে বাজে আমাদের 5:20। বাড়ি যাব, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। কোন সকালে বেরিয়েছি, সেই 9টা কত বেরিয়েছি আর মনে থাকছে না। তার কোনো কথা নয়, নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, টাটা।